একজন মহিলা 2 সপ্তাহ ধরে বলে গেলেন রামনবমীতে দাঙ্গা হবে, ওরা দাঙ্গা করবে। বলে বলে দাঙ্গা করাতে আমি আজ অব্দি কোনোদিন দেখিনি, এই প্রথমবার দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। বলে বলে একজন মহিলা এই রাজ্যে দাঙ্গা করালেন এবং দুর্ভাগ্যজনকভাবে সেই মহিলার নাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটা জনসভায় গত 2-3 সপ্তাহ ধরে প্রতিটা জনসভায় একটাই কথা, রামনবমীতে দাঙ্গা হবে, ওরা দাঙ্গা করবে। কারা দাঙ্গা করলো? গোটা বাংলার মানুষ দেখে নিল। বাড়ির ছাদ থেকে ইট পাথরের পাশাপাশি এবার আরেকটা নতুন জিনিস যোগ হয়েছে, বোমা। বাড়ির ছাদ থেকে বোমাও পড়লো। হাওড়া এবং ডালখোলাতে গতবার আপনারা দেখেছিলেন, এবার সেখানে পুলিশের সংখ্যা বেশি ছিল এবং মানুষও বুঝে গেছেন যে এভাবে অশান্তি করে কোনো লাভ নেই, একমাত্র লাভ হচ্ছে এই তোলামূলের। এবারে মুর্শিদাবাদ এবং এগরাতে হলো, মেদিনীপুরের এগরাতে, মুর্শিদাবাদের শক্তিপুর আর মেদিনীপুরের এগরাতে আমরা একই ঘটনা দেখলাম। শক্তিপুরে এবার বোমা পড়লো রামনবমীর মিছিলে, আর আরো আশ্চর্যজনক ভাবে এগরাতে আবার ইট এবং পাথর পড়লো রামনবমীর মিছিলে। 4 জন গুরুতর আহত হলেন, আর 4 জন রাম ভক্তকে গ্রেপ্তার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আর শক্তিপুরে, মুর্শিদাবাদে আরো পরিস্থিতি ভয়াবহ, মোট 20 থেকে 25 জন আহত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও আছে। পুলিশের সামনে রাস্তার ধারে বাড়ির উপর থেকে ইট পাথর বিয়ারের বোতল আর বোমা পড়লো। কি অসাধারণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে দাঙ্গা লাগাবার সূচনা করছেন ভোটে জেতার জন্য। আর কি হলো, কে কি বলছেন, সবটা দেখাবো, শোনাবো। এই গুরুত্বপূর্ণ এবং এই বাংলার মানুষের চোখ খুলে দেওয়ার প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাড়ির ছাদ থেকে ইট পাথর এবং বোমাও পড়লো রামনবমীর মিছিলকে কেন্দ্র করে। রামনবমীর শোভাযাত্রার মাথার উপর পড়লো বোমা, ইট পাথর। কোন বাংলায় বাস করছি আমরা? জয় বাংলা স্লোগান দিয়ে দিয়ে পিসি ভাইপো এই রাজ্যটাকে বাংলাদেশ বানিয়েই ছেড়েছেন, প্রায় হয়ে গেছে। আর আমরা চুপ করে বসে আছি কেন? কারণ আমাদের মা বউ বোনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 1000-1200 টাকা জমা পড়ছে প্রতি মাসে, আমরা তাতেই খুশি। ফ্রিতে রেশন পাচ্ছি, তাতেই খুশি। আর রাজ্যটা কি অবস্থায় যাচ্ছে সেটা আমাদের এই মূর্খের মতন মাথায় ঢুকছে না। কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা? আমরা পাকিস্তান থেকে শিক্ষা নিইনি, আমরা বাংলাদেশ থেকে এখনো শিক্ষা নিইনি যে বাংলাদেশে 29% হিন্দু, এখন 3% এসে গেছে। মুর্শিদাবাদ জনগণনা দেখছিলাম 2011 সালের, আজ থেকে 13 বছর আগে জনগণনা হয়েছিল, করোনার সময় তো হয়নি। 2011 মুর্শিদাবাদে জনসংখ্যার ক্ষেত্রে মুসলিমদের সংখ্যা ছিল 66.27%, হিন্দুদের সংখ্যা ছিল 33.21%। 2011, আজ থেকে 13 বছর আগে মুর্শিদাবাদে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 66%, হিন্দুদের সংখ্যা ছিল 33%। অর্থাৎ মুর্শিদাবাদে এখন সংখ্যালঘু হচ্ছে হিন্দু। সেই সংখ্যালঘুদের ওপর কালকে সংখ্যালঘুদের একটা রামনবমীর শোভাযাত্রায় ইট পাথর বিয়ারের বোতল বোমা পড়লো। দেখুন সেই ভিডিও আরেকবার, যদি আপনাদের চৈতন্য হয়। গ্রামে খেলছে দেখ বাড়ি সর্বনাশ। সাদে দিছে লে বার সালা
এখন অব্দি যেটা খবর, মুর্শিদাবাদের এই শক্তিপুরে 20 থেকে 25 জন গুরুতর আহত হয়েছেন। ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে, বোমা বর্ষণে জখম হয়েছেন। বেশিরভাগই বোমার স্প্লিন্টার লেগে আহত হয়েছেন, আর অনেকের আবার মাথায় ইট পাথর পড়েছে, মাথা ফেটে গেছে। এই হচ্ছে আমাদের বাংলার চিত্র। পরিবর্তনের সরকারকে আপনারা ভোট দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। সেই বাংলার মেয়ের রাজত্বে এখন দেখুন রামনবমীর যারা শোভাযাত্রা বের করেছে তাদের কি হাল। হাওড়াতে দেখে নিয়েছেন, ডালখোলায় দেখে নিয়েছেন। এবার ডালখোলাতে শোভাযাত্রা বার করেনি, কারণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতগুলো শর্ত দিয়েছে যে তারা শোভাযাত্রাই বন্ধ করে দিয়েছে। রামনবমীর মিছিল আগামী কয়েকদিনে করতে পারবেন তো? আর আগামী কয়েক বছরের মধ্যে ডালখোলার মতন বন্ধ হয়ে যাবে না তো? শক্তিপুরে এই ঘটনা ঘটলো, বোমাবাজি হলো। শুধু শক্তিপুরে আমরা দেখলাম যে 20 থেকে 25 জন আহত হয়েছেন, এবং তার চেয়েও বড় কথা, ওখানে হিন্দুদের দোকানপত্র লুট করা হলো। রাস্তার ইট পাথর বোমাবাজি করে একটা অরাজকতার সৃষ্টি হলো। তারপর এলাকায় বেছে বেছে হিন্দু ধর্মের মানুষের দোকানপত্র লুট করা হলো। কারা আছে এর পেছনে? যদি ভাবেন যে শুধুমাত্র মুসলিম ধর্মের মানুষকে দোষ দিচ্ছি, তাহলে একেবারে ভুল ভাববেন। এটা মুসলিম ধর্মের সেই মুষ্টিমেয় কিছু মানুষ জড়িত, যারা তৃণমূলের সঙ্গে জড়িত। তৃণমূল পার্টিটা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত পেয়ে গেছেন, যা খুশি কর, আমার পুলিশ কিছু করবে না। এগরাতে একই ঘটনা ঘটলো। এগরায়, পূর্ব মেদিনীপুরের এগরাতে শোভাযাত্রা লক্ষ্য করে দুষ্কৃতীরা ইট বৃষ্টি করলো। দুষ্কৃতী, বাংলার মেন স্ট্রিম মিডিয়া এখন আমাদের খবরের চাপে দুষ্কৃতী বলছে, কিন্তু আদৌ জানি এরা কারা। এরা হচ্ছে তৃণমূল আশ্রিত সেই গুন্ডারা যারা মুসলিম ধর্মের লোক। মমতা বন্দ্যোপাধ্যায় যাদিকে একেবারে সবুজ সংকেত দিয়ে রেখেছেন এই রাজ্যে, যা খুশি কর, আমার পুলিশ কিছু করবে না। এগরাতে শোভাযাত্রার উপর ইট পাথর পড়লো। শোভাযাত্রায় যে সমস্ত হিন্দুরা অংশগ্রহণ করেছিলেন 4 জন গুরুতর আহত হলেন। পুলিশ 4 জনকে আটক করেছে, তারা 4 জনই আবার রাম ভক্ত। ইট এবং পাথর ছোড়ার দায়ে 4 জনকে আটক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই হচ্ছে আমাদের রাজ্য। আর আপনারা এখনো জেগে ঘুমিয়ে আছেন। কি হচ্ছে বুঝতে পারছেন না। মাসের শেষে 1000 টাকা 1200 টাকা ঢুকছে আপনাদের মায়েদের, বোনেদের, বউয়েদের অ্যাকাউন্টে। নিজেরা 20 টাকা চুল্লু পাচ্ছেন। পুজোর সময় 75,000 টাকার পুজোর অনুদান পাবেন, ইমাম ভাতা পাচ্ছেন। আর আপনারা চুপ করে বসে বসে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি পেয়ে যে তৃণমূলের মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে এই বাংলায় গোটা মুসলিম ধর্মটাকে অবমাননা করছে, আপনারা বুঝতে পারছেন না। এগরার ছবি দেখুন ভালো করে। চারটি ছেলে আটক করা হয়েছে আমাদের। আমরা দেখছি ভেরিফাই করে এদের ইনভলভমেন্ট কি আছে। একজন তো আছে যারা পুলিশের উপর ডাইরেক্ট অ্যাটাক করে, আর বাকি যেটা আছে সেটা আমরা দেখছি না। বাকি যারা করলো, যারা অ্যাটাকটা করলো, এখানে প্রায় 200 জন জিহাদি, তাদেরকে তো কাউকে অ্যারেস্ট করে কার কার সবগুলোর ক্ষেত্রে ব্যবস্থা না। তাহলে যারা শান্তিপূর্ণ রামনবমীর মিছিল করছে, আপনি সেই 4 জনকে অ্যারেস্ট করলেন, আপনি তার ইনভেস্টিগেশন করছেন, ঠিক আছে। কিন্তু যারা আমাদের মিছিলের উপর, না 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 না, এটা কোন দেশের নিয়ম যে যারা অ্যাটাকটা করলো আপনি তাদেরকে অ্যারেস্ট করবেন না, আর যারা মার খেলো, যারা হসপিটালে ভর্তি আছে, আপনি তাদেরকে অ্যারেস্ট করছেন? এটা কোথাকার নিয়ম? মুর্শিদাবাদের শক্তিপুরে যেটা খবর, 2 জন নাবালক আহত হয়েছেন, একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। মোট 20 থেকে 25 জন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এবং ঘটনাস্থলে ছুটে গেছেন মুর্শিদাবাদের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা। তিনি কতটা কি করতে পারবেন সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। এবং এই ঘটনায় একজন মহিলা গুরুতর আহত হয়েছেন, তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এবং 2 গোষ্ঠীকে ছত্রভঙ্গ করতে নাকি পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। 2 গোষ্ঠীকে ছত্রভঙ্গ করতে। একটা গোষ্ঠী তো দাঁড়িয়ে আছে ছাদের মাথায়, যেখানে ইট পাথর আর বোমা মজুত করা আছে। সেই ভিডিও তো গোটা বাংলার মানুষ দেখছে। পুলিশ তাহলে কাদের উপর লাঠি চালালো? দোকানপত্র লুট হয়ে গেল, একাধিক দোকানপত্র লুট হয়ে গেছে গতকাল অরাজকতা সৃষ্টি করে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চাইছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, নির্লজ্জভাবে গতকাল আসামে জনসভা করতে গিয়েও তিনি ওই একই কথা বলেছেন।
ওরা দাঙ্গা করবে। নিজের রাজ্যের জনসভাগুলোতে উস্কানি দিলেন একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে। আসামে পড়শি রাজ্যে গিয়েও বললেন যে ওরা দাঙ্গা করবে। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। দাঙ্গা করে ভোটে ফয়দা লুটতে চায়। দাঙ্গা করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই। A few moments later. মুর্শিদাবাদ, যেখানে মুসলিম জনসংখ্যা 66%, হিন্দু জনসংখ্যা 33%। 2011 সালের জনগণনার কথা বলছি, 13 বছর হয়ে গেছে। সেই মুর্শিদাবাদের ঘটনা শুনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখছেন যে the Ramnavami processions were disrupted and attacked at various places across the state of West Bengal due to the CM's provocative speech which successfully incited miscreants. রামনবমীর শোভাযাত্রার উপর এই যে ইট, পাথর এবং বোমা পড়লো, তার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি। এই রাজ্যে যার শান্তি বজায় রাখার কথা, সেই মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন মুসলিম ধর্মের মানুষকে এবং বলতে চাইছেন ওরা দাঙ্গা করবে, দাঙ্গা করবে। প্রতিটা জনসভাতে গত 2 সপ্তাহ ধরে তিনি দাঙ্গা শব্দটা ব্যবহার করে গেলেন। কি নির্লজ্জ রাজনীতিবিদ আমি আগে কোনোদিন দেখিনি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। মমতা ব্যানার্জি কালকে দাঙ্গা লাগালেন কার্যত। শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে ইট বর্ষণ হয়েছে, পুলিশ কর্মীরাও আহত হয়েছে, প্রায় 20 জনের বেশি আহত, মাইনর সহ, সবাই দেখছে। কালকে রাত্রে এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি সকালেই, কাল রাত্রেই 12টার মধ্যেই গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন। ও গত বছরের মতো এই বিষয় নিয়ে প্রয়োজন হলে জনস্বার্থের মামলা বিরোধী দলনেতা করতে বাধ্য হবে। গতবারে করেছিলাম বলে ডালখোলা, রিসড়া এবং শিবপুরে এবারে দাঁড় করিয়ে সব প্রসেশন পাস করিয়েছে। আর এটাতে কোনো সম্প্রদায়ের লোক যুক্ত আমি বলছি না, কমপ্লিটলি তৃণমূলের গুন্ডা ক্রিমিনালরা যুক্ত। হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। কাল দোকান লুট করেছে, 150 দোকান লুট করেছে। যদি মাইনরিটিদের প্রোটেকশন দেওয়ার কথা ওটা দেশে থাকে, মুর্শিদাবাদে মাইনরিটি কারা? সংবিধান সবসময় মাইনরিটিদের প্রোটেকশনের কথা বলে। মুর্শিদাবাদে কারা মাইনরিটি? হিন্দুরা মাইনরিটি, তারা আক্রান্ত হচ্ছে। শুভেন্দু অধিকারী এখানেই থামলেন না, তিনি নিজের চিঠি লিখলেন, নিজের প্যাডে রাজ্যপালকে চিঠি লিখেছেন এবং সেখানে তিনি বলছেন যে সাবজেক্ট হচ্ছে কমপ্লেন্ট রিগার্ডিং অ্যাটাক অন দ্য প্রসেশনস টেকেন আউট অন দ্য অকেশন অফ রামনবমী on 17/04/2024 and request for immediate intervention to control the law and order situation as well as investigation by the National Investigating Agency. NIA কি দিকে তদন্ত করতে হবে, স্বাভাবিক ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এটা তদন্ত করতে গেলে যে কিভাবে ছড়াবে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। পুলিশের দ্বারা এই তদন্ত হবে না। পুলিশ সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে গ্রেপ্তার করতে পারবে না। 4 জনকে এগরায় গ্রেপ্তার করেছে, 4 জনই আবার রাম ভক্ত। ভাবা যায়, যাদের মাথায় ইট পড়ছে তারাই গ্রেপ্তার হয়ে যাচ্ছে। এই হচ্ছে রাজ্যের সিচুয়েশন। শাসকের আইন চলছে রাজ্যে। দেখুন, তৃণমূল প্রধান, উপপ্রধান এদের এবং ওখানকার যে বিধায়ক, সেই তাদের অঙ্গুলি হেলানে পুরো বিষয়টি ঘটেছে। আমাদের কাছে খবর আছে। তৃণমূলের পেছনে আছে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মাইনরিটি ভোটকে কনসলিডেট করা। এবং সেই ইচ্ছে নিয়ে তৃণমূল কংগ্রেস এই প্ল্যানিং নিয়ে বহু জায়গায় চেষ্টা করেছিল, সব জায়গায় সফল হয়নি। এই একটা জায়গায় সফল হয়ে গেছে। কিছু মানুষ ভুল বুঝে রামনবমীর মিছিলে হামলা করেছে, কিন্তু এটা চলতে পারে না। এর জন্য আমরা এনআইএ তদন্ত চাই। ঠিক যেমন গতবার যারা রামনবমীর মিছিলে হামলা করেছিল, সেটা করণদিঘি হোক বা ডালখোলা হোক বা হাওড়া হোক বা শ্রীরামপুর হোক, তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে এখন উল্টো করে টাঙিয়ে সোজা করছে। এদেরকেও তো সোজা করবে, চিন্তার কিছু নেই। এদেরকেও এনআইএ ধরবে, এনআইএ তদন্ত চায় এবং এদেরকে উল্টো টাঙিয়ে ছাল ছেড়ানো হবে। একজন মহিলা দিনের পর দিন বলে 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 দাঙ্গা লাগিয়ে দিলেন। আমি ওই বললাম না আপনাদের যে এই মহিলাকে যদি আপনারা আরো বেশ কয়েক বছর মুখ্যমন্ত্রী পদে রাখেন, এই রাজ্যে আগুন লাগিয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেবে গোটা রাজ্য জুড়ে। এখন তো শুধু মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন, এগরায় দেখতে পাচ্ছেন, রামনবমীর মিছিলে শোভাযাত্রায় পাথর পড়ছে। আপনারা যদি এই বাংলার মেয়েকে আবার বেছে নেন না, যে ভুলটা আপনারা 2021-এ করেছেন,
গোটা বাংলায় আগুন লাগিয়ে দেবে। নিজের গদি বজায় রাখতে দুই ধর্মের মানুষকে লড়িয়ে দিতে এই নির্লজ্জ মহিলার একটা সেকেন্ডও লাগবে না। আর এই ভয়ঙ্কর সত্যটা আমার রাজ্যের মানুষ যারা এখনো জেগে ঘুমিয়ে আছে আর লক্ষ্মীর ভান্ডারে পেয়ে যে আমার রাজ্যের যে সমস্ত মা বোনেরা এখনো দিদি দিদি বলে লাফিয়ে যাচ্ছে, তাদের যবে ঘুম ভাঙবে তবে তাদের বাড়িতেও বিপদ এসে উপস্থিত হবে। দেখে রাখবেন, মিলিয়ে নেবেন। কি বলবেন আপনারা? সবটা তো দেখছেন, শুনছেন। মেনস্ট্রিম মিডিয়ায় এই সমস্ত ঘটনা দেখার আশা করবেন না। শুধুমাত্র কয়েকজন ইউটিউবার আছে বলে এই সমস্ত ভিডিও, এই সমস্ত যাবতীয় সত্য আপনারা এই বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, আমার রাজ্যে কি ঘটছে, ভয়ঙ্কর সত্য ঘটনা আমার রাজ্যে ঘটে চলেছে। রামনবমীর শোভাযাত্রায় বোমা পড়ছে, ইট পাথর পড়ছে, চুরি দুর্নীতি এখন পেছনে চলে গেছে। এখন এই রাজ্যে ড্রাগের ব্যবসা হচ্ছে, সন্দেশখালীর তৃণমূল নেতারা করছে। মানুষ পাচারের ব্যবসা করছে সন্দেশখালীর তৃণমূল নেতারা। আর আপনারা চোখ বুজে আপনাদের মূল্যবান ভোটটা কোথায় দিচ্ছেন এবার সেটা আপনাদেরকে ভাবতে হবে। যদি এই প্রতিবেদন ভালো লাগে প্রতিটি মানুষের মোবাইলে এই প্রতিবেদন পৌঁছে দিন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।